হ্যালো ভিউয়ার, আজকে ভিডিওতে আমি ফোর্স ভোল্টেজ অ্যানালজি সম্পর্কে আরো একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের প্রবলেমটা একটু দেখতে একটু কেমন, হোয়াট এভার, আমরা একটু সিম্পল লজিক অনুযায়ী যেভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি ওভাবে যদি আমরা ফলো করি তাহলে আসলে খুব একটা কমপ্লিকেটেড কিছুই না। আমার এটা চেহারা যেরকমই হোক, আমরা যে কাজটা করব, আমরা খুঁজে বের করবো ফার্স্টে হচ্ছে ফোর্স কোথায়। এই যে এখানে ফোর্স আছে, তো ফোর্স দেখা যাচ্ছে এক্স ওয়ান এর সাথে কানেক্টেড। তো আমি এইটার মেকানিক্যাল সিস্টেম ওয়াইজ আমাদের ফোর্সটাকে আমি দিয়ে দিলাম এখানে এফ। তো এফটা আমার কার সাথে কানেক্টেড, এক্স ওয়ান এর সাথে কানেক্টেড, এই যে এক্স ওয়ান দিয়ে দিলাম। এক্স ওয়ান থেকে আমার বের হয়েছে কি, এক্স ওয়ান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি কে ওয়ান আছে, যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সরি, তাহলে এটা গ্রাউন্ড হচ্ছে নিচে থাকে সবসময়। তো কে ওয়ান কে আমাদের গ্রাউন্ডে দিয়ে দিব। ও সরি, এম ওয়ানই দেই নাই, এক্স ওয়ানের সাথে একটা ম্যাথ এম ওয়ান আছে, এম ওয়ান সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তো এম ওয়ান কে আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম। দেন আর কি আছে, এফ ওয়ান এর সাথে এক্স ওয়ান এর সাথে আমাদের একটা কে টু আছে, যেটা আমার চলে গেছে হচ্ছে এক্স টু তে। তো এই কে টু কেও দিয়ে দিই। আচ্ছা, কে টু এর আগে আমরা একটু এই যে এটা বোঝার চেষ্টা করি, বি ওয়ান এর সিম্বলটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে এই যে গ্রাউন্ড এর সাথে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা কানেক্টেড আছে। তো ভি ওয়ানটা আলটিমেটলি এক্স ওয়ান পয়েন্ট থেকে গ্রাউন্ড, এটাই বোঝাচ্ছে। তো এক্স ওয়ান থেকে আমি ভি ওয়ানকে দেখুন কানেক্টেড করে দিলাম, করে দিয়ে এটাকে গ্রাউন্ডে লাগাই দিলাম। তো এটা দিয়ে দিলাম ভি ওয়ান। দেন হচ্ছে এই পয়েন্টটা আমার চলে গেছে কে টু, এটা চলে গেছে আমাদের কোথায়, এক্স টু পয়েন্টে। তো এক্স টু পয়েন্ট আমি মার্ক করে নিলাম। এখন এক্স টু পয়েন্টের পালা। এক্স টু পয়েন্টে আমাদের একটা মাস এম টু আছে, আর মাস সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তো মাসকে আমি দিয়ে দিলাম, সরি এটা কি দিচ্ছি, এম ওয়ান এ এই সাইন কেন, মাস এম টু গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম মাসকে। আর কি আছে, একটা বি টু আছে যেটা গ্রাউন্ডের রেসপেক্টে। তো বি টু কে, আর আরেকটা আছে হচ্ছে কে থ্রি, যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এই কে থ্রি কে, স্প্রিং কনস্ট্যান্ট কে আমরা গ্রাউন্ডের সাথে লাগাই দিলাম, কে থ্রি হয়ে গেল আমাদের মেকানিক্যাল সিস্টেমের মোটামুটি প্যাটার্নটা আমাদের হয়ে গেল। এবার আমরা ফোর্স ভোল্টেজ এনালজিতে, এনালজির যে সার্কিটটা লাগবে সেটাতে কনভার্ট করব। কি লাগবে তার জন্য, এফ কে কনভার্ট করতে হবে আমার কিতে, ফোর্সের সাথে ভোল্টেজ, এক্স এর সাথে চার্জ কিউ, এম কে কনভার্ট করতে হবে কিসে, এম কে কনভার্ট করতে হবে এল এ, বি কে কনভার্ট করতে হবে আর এ, আর কে কনভার্ট করতে হবে ওয়ান বাই সি কে, তাই না? এটা থাকলো। আর সকল সিরিজ কানেকশনকে প্যারালালে কনভার্ট করবো, প্যারালালকে সিরিজে কানেক্ট করবো। ঠিক আছে, তাহলে এই তিনটা পরস্পর আমরা দেখতে পাচ্ছি প্যারালাল, এই তিনটা পরস্পর সিরিজ হয়ে যাবে। আর এটা এফ আছে, এফ কে ভি তে কনভার্ট করে নিব। তাহলে এই যে ভি, দেন এই তিনটা সিরিজে কানেক্টেড। তো প্রথমত হইতেছে কে কনভার্ট করতে হবে ওয়ান বাই সি দিয়ে, কে কনভার্ট করতে হবে ওয়ান বাই সি। ইকুয়েশনের ভিতরে ওয়ান বাই সি, বাট এখানে লেখার সময় শুধু সি, এর আগে ক্লাসগুলোতেও যেটা আমি বলেছি। ঠিক আছে, সি ওয়ান, দেন এম এর জায়গাটায় আমার কি দিয়ে রিপ্লেস হবে, এল দিয়ে। তাহলে এই যে এল কত আছে, এটা ওয়ান আছে, তো এল ওয়ান। এরপর হচ্ছে বি ওয়ান, বি এর জায়গায় আর, তো আর ওয়ান। এই তিনটা পরস্পর সিরিজে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে এটা যেহেতু এর সাথে আমার এই পয়েন্টটা আছে, এটাকে নামায় নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কে এর জায়গাটায় আমার এখানে চলে আসবে, কে এর জায়গায় ওয়ান বাই সি, আর এখানে লেখার সময় অবশ্যই শুধু সি, তাহলে শুধু সি টু। এরপরে আমার এই তিনটা পরস্পর প্যারালালি কানেক্টেড, এই তিনটাকে পরস্পর সিরিজে কানেক্ট করে নিলেই আমার হয়ে গেল। তাহলে এম এর জায়গায় আমার কত হবে, এম এর জায়গায় এল, তাহলে এল টু, বি এর জায়গায় আর, তাহলে আর টু, আর কে এর জায়গায় ওয়ান বাই সি, মানে শুধু সি, তাহলে সি থ্রি দিয়ে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলাম। সার্কিট কমপ্লিট একদম।
এবার আমরা আমাদের দুটোরই ইকুয়েশন লিখতে হবে, মেকানিক্যাল সিস্টেমেরও ইকুয়েশন লাগবে, এটারও ইকুয়েশন দেখাইতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ। তো এই পয়েন্ট থেকে শুরু করতেছি নোড অ্যানালাইসিস। তাহলে x1 নোডের জন্য আমরা যদি দেখি, x1 নোডের জন্য আমরা যদি দেখি f ঢুকতেছে, বাকি সব বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে f ইজ ইকুয়াল টু, এটা জায়গায় লিখতে পারি k1 ইন্টু এক্স, k1 ইন্টু উপরে পয়েন্ট x1 নিচে পয়েন্ট 0, তাহলে k1 ইন্টু x1 মাইনাস 0 মানে শুধু x1 প্লাস m1 ইন্টু ডি স্কোয়ার x1 বাই ডিটি স্কোয়ার, সেই ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ারকে আমরা এস স্কোয়ার লিখবো একবারে। তো m1 ইন্টু ওইটা জায়গায় এস স্কোয়ার, আর উপরে পয়েন্ট x1 নিচে পয়েন্ট 0, তো শুধু x1 প্লাস b1, এটা হয় হচ্ছে ডিডিটি বাই ডি বাই ডিটি ইন্টু এক্স, তো ডি বাই ডিটির জায়গায় শুধু এস ইন্টু উপরে পয়েন্ট হচ্ছে x1 নিচে পয়েন্ট 0, তো হচ্ছে শুধু x1। এই তিনটা বের হইলো, আরো একটা আছে, এই যে এটা আছে, এই পয়েন্টটাও বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা যেহেতু বের হয়ে যাচ্ছে, তাহলে k2 ইন্টু এই সাইডে পয়েন্ট হচ্ছে x1 আর এই পারে পয়েন্ট হচ্ছে x2, তো k2 ইন্টু x1 মাইনাস x2 হয়ে গেল এটার ইকুয়েশন। এবার আমরা একইভাবে x2 পয়েন্টে কনসিডার করবো এবার। তাহলে x2 পয়েন্টে যদি জিনিসটাকে কনসিডার করি, তাহলে x2 পয়েন্টে আমার আছে এটা ঢুকতেছে, তাহলে এটা সমান আমার আসতেছে k1 না সরি k2 ইন্টু x1 মাইনাস x2, এটা ঢুকতেছে, বাকি সবগুলো বের হয়ে যাচ্ছে, এটা বের হয়ে যাচ্ছে, তাহলে m2 ইন্টু এস স্কোয়ার, উপরে পয়েন্ট x2 নিচে পয়েন্ট 0, এস স্কোয়ার x2 প্লাস b2 ইন্টু এস ইন্টু উপরে পয়েন্ট x2 নিচে পয়েন্ট 0, তো এস x2 প্লাস k3 ইন্টু এক্স মানে হচ্ছে k3 ইন্টু উপরে পয়েন্ট x2 নিচে পয়েন্ট 0, তো k3 ইন্টু x2। মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশনটা লিখলাম, এবার ইলেকট্রিক্যাল সিস্টেমে যার কনভার্সনের মাধ্যমে আমরা ইকুয়েশনটা লিখে ফেলার চেষ্টা করব, যেটার প্রমাণ তো গত এর আগের ক্লাসে কিন্তু দিয়ে দিয়েছি। তো এফ এর জায়গাটা আমার ভি দিয়ে রিপ্লেস হবে, তো এফ এর জায়গায় ভি, কে এর জায়গায় হচ্ছে 1/c, তাহলে 1/c1, এক্স এর জায়গায় q1 প্লাস এম এর জায়গায় l1, m1 এর জায়গায় l1 ইন্টু এস স্কোয়ার, x1 এর জায়গায় q1 প্লাস ভি এর জায়গায় r, তাহলে r1 ইন্টু এস ইন্টু q1 প্লাস কে এর জায়গায় 1/c2 q1 মাইনাস q2। এবার দ্বিতীয় ইকুয়েশন, কে এর জায়গায় 1/c, তাহলে 1/c2 q1 মাইনাস q2, এত ইজ ইকুয়াল টু এম এর জায়গায় l, তাহলে l2 এস স্কোয়ার q2 প্লাস ভি এর জায়গায় r, তাহলে r2 s ইন্টু q2 প্লাস কে এর জায়গায় 1/c, তাহলে 1/c3 ইন্টু q2। এই আশা করি ইকুয়েশন হওয়ার কথা, দেখি একবার মিলায় দেখি আমার রেজাল্টটা ঠিকঠাক আছে নাকি। v is equal to l1, ওই v is equal to l1 s square q1 plus r1 s q1 plus 1/c2 q1 minus q2 plus 1/c1 q1, এটা মিলছে। দ্বিতীয় ইকুয়েশনটা k2 1/c2 q1 minus q2 is equal to l2 s square q2 plus r2 s q2 plus 1/c3 q2, এটাও মিলে গেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।